নমস্কার বন্ধুরা, আদুরি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি এক নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, সজনে ফুলের বাটি চচ্চড়ি। তার জন্য কি কি উপকরণ নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে সজনে ফুল নিয়েছি, আলু নিয়েছি, বিনস কুচিয়ে নিয়েছি, টমেটো কোচানো, কুমড়ো কোচানো, মটরশুঁটি, গাজর, পেঁয়াজ কোচানো আর লঙ্কা কোচানো। এবার এগুলো ভালো করে আমি কেটে ধুয়ে নিয়েছি। এই যে এই বাটিটা নিয়েছি, এই বাটিতে আমি বাটি চচ্চড়ি করব, তাই সব আমি একসাথে বাটিতে নিয়ে নেব। সব একে একে বাটির মধ্যে নিয়ে নেব। এবার ভালো করে বাটির মধ্যে সব নিয়েছি, সবজি কোচানোগুলো, সজনে ফুল এবারে ভালো করে মেখে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, এবার জিরে আর আদা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার ভালো করে এই মশলাগুলো ভালো করে মেখে নেব। শীত কেটে গেল, এবার গরম চলে এসছে, কিন্তু এই গরমের সময় আমাদের বিভিন্ন রকমের এই গরম পড়লে খুব অসুখ বিসুখও ধরে, কিন্তু এই সজনে ফুলটা এইভাবে যদি বাটি চচ্চড়ি করে খাওয়া যায় তাহলে কিন্তু এই যে এখনকার যে সিজনের যে শরীরটা খারাপ করে, এটাতে কিন্তু খুব উপকারী হয়। জীবাণুগুলো খুব করে, আর এই সময়টা খুব একটু তেতো, তারপরে এই সজনে ফুলের বড়া এইগুলো খেলে খুব ভালো লাগে। আর এই এই যে গরমের জন্য এইগুলো খুব উপকারিতা। এবার ভালো করে মেখে আমি উনুনে বসাবো। ভালো করে মেখে নিয়েছি মশলাগুলো। এবার সামান্য জল দিয়ে দিচ্ছি, সামান্য একটু। এবার কমানো আছে 15 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে রেখে দেব। পনেরো মিনিট বাদে ঢাকনাটা খুলছি। দেখুন বন্ধুরা, কি সুন্দর আনাজগুলো সেদ্ধ হয়ে গেছে। এবারে আরও একটু শোকাবো। একদম কমানো আঁচেই করছি এই বাটি চচ্চড়িটা। সজনে ফুলের বাটি চচ্চড়ি খেতে দারুণ লাগে, খেতে হেভি লাগে। এটা ছোট থেকে বড় সবাই খেতে পারবে, এটা খাওয়া খুব উপকার। আর একটু ঢাকনা দিয়ে রাখবো।
এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। সজনে ফুলের বাটি চচ্চড়ি আমার কমপ্লিট। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই রেসিপিটা অতি অবশ্যই ভাতের খাবেন, ভালো লাগবে। আজকের মতন ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।